কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নম্বর অঞ্চলের 3 জন পঞ্চায়েত সদস্য রবিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। কোচবিহার শহর সংলগ্ন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3 জন পঞ্চায়েত সদস্য ডালিয়া ভট্টাচার্য দে, শঙ্কর দে, পার্থ মণ্ডল তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আমরা শুনে নেব তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার বিষয়কে সামনে রেখে কি বললেন পঞ্চায়েত সদস্যরা। আজকে কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা যে পঞ্চায়েত হয়েছি, পঞ্চায়েত হতে গেলে তার জন্য এলাকার কিছু কাজ করতে হয়। তা এই আমরা 8 মাস 9 মাস ধরে পঞ্চায়েত হওয়ার পরে এই উপলব্ধি করলাম যে যদি এলাকার কিছু কাজ করতে হয় তাহলে মাটি মানুষের বিকল্প কিছু নেই। যার জন্য আজকে আমরা সবাই মিলে সম্মিলিত হলাম 3 পঞ্চায়েত মিলে যে আমরা আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে একসাথে তার সৈনিক হয়ে আমরা কাজ করব এবং এলাকার উন্নয়ন করব, এই শপথ আমরা রাখছি। এখন এতদিন কি কোনো কাজকর্ম হচ্ছিল না? কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এতদিন আপনারা সাংসদ তহবিল থেকে বা বিধায়ক তহবিল থেকে কি কোনো অনুদান পেয়েছেন? না, কোনো তহবিল পাইনি আমরা, এবং সেটা আমরা বলেও ছিলাম, কিন্তু সেই সব ধরনের কোনো রকম আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা এখন পর্যন্ত পাইনি কোনো পঞ্চায়েত। মমতা ব্যানার্জির যে উন্নয়নকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তো উন্নয়নকে আমরা অব্যাহত রাখতে চাই আমাদের গ্রামেও, যার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান। হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা কেন? না, কোনো উন্নয়ন হচ্ছে না, গ্রামের উন্নয়ন হচ্ছে না। এখন কি কারণে যে সেটা জানি না, তো হচ্ছে না, যার জন্য উন্নয়ন একমাত্রই মমতা ব্যানার্জি করতে পারে, সেটা চিন্তাধারা করেই আমরা এখানে যোগদান করলাম। এই উন্নয়নের চিন্তাধারা কি ভোটের পরে আসলো মাথাতে? আগে তো আসেনি। না, ভোটের পরে না, আগের থেকে চিন্তাধারা ছিল। এমপি ফান্ডের থেকে টাকা পেয়েছেন গ্রাম পঞ্চায়েতে? না, কোনো রকম টাকা পাইনি। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গড়িয়াহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে ছিলেন। ফলে এই 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের শক্তিটা অনেকটাই বৃদ্ধি পেল। আমরা শুনবো এই বিষয়কে সামনে রেখে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভূমি কি বলেন সংবাদ মাধ্যমের কাছে। আমরা এসেছি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নং অঞ্চল, তাদের বিজেপি পঞ্চায়েতদের নিয়ে, যারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতেছে। ডালিয়া ভট্টাচার্য, শঙ্কর দে এবং পার্থ মণ্ডল, এই 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্যা তাদের এলাকাগুলোতে গত পঞ্চায়েতে যেমন ভালো ফল করেছে এবং বিধানসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও এই বুথগুলোতে আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। যাই হোক, এলাকার কাজের জন্য, এলাকার উন্নতির জন্য মানুষের প্রতি তারা দায়বদ্ধ, তারা মানুষের জন্য তাদের কাজ করতে হবে, এটা তারা উপলব্ধি করেছেন পঞ্চায়েত সদস্যরা। এবং তারা আমাদের মামাটি মানুষের সরকারের মানবিক সমস্ত সামাজিক প্রকল্পগুলো এলাকাতে বাস্তবিক রূপ দেওয়ার জন্য তারা মনে করেছেন যে যেহেতু পঞ্চায়েতে তৃণমূল, পঞ্চায়েত সমিতিতে তৃণমূল, জেলা পরিষদের তৃণমূল, এমপি তৃণমূল এবং রাজ্য সরকার আমাদের দলের তৃণমূলের, এবং এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের জেলা তৃণমূলের তাই সবটা মিলিয়ে উন্নয়ন তৃণমূলের হাতছাড়া সেখানে গিয়ে সঠিকভাবে পৌঁছে দিতে বিলম্ব। এবং বিজেপির সাথে থাকলে বিজেপি অনেকগুলো কাজেই তাদেরকে ইন্টারফেয়ার করে, যে কাজগুলোতে তাদের পক্ষে কাজ করার অসুবিধা হয়। তাই তারা শুভ চিন্তা করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। এখানে যোগদান করবে যেমন জেলার সিনিয়র লিডার, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছে আব্দুল জলিল আহমেদ, ব্লকের সভাপতি আব্দুল খায়ের, এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান রতি আছে, এবং অন্যান্য এই বুথের যারা নেতা, এই নির্দিষ্ট পঞ্চায়েতের বুথে যারা আমাদের নেতা তারাও আছে, অঞ্চলের চেয়ারম্যানরা সবাই আছে। ব্যুরো নিউজ ABN 24x7।